হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সিথি। আশা করি আপনারা খুব ভালো আছেন। এই তো আজকে চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আমরা সেদিন যাচ্ছিলাম আমাদের নতুন বাড়ির পাশে একটি দাওয়াত খেতে। আমাদের বাড়ির পাশেই, নতুন বাড়ির পাশেই পাড়া প্রতিবেশীর বাড়িতে অনুষ্ঠান ছিল, তাই আমাদের দাওয়াত করেছিল, তাই আমরা সেই দাওয়াতটা খেতেই যাচ্ছিলাম। সাথে ছিল পূজা, বিথি এবং আমার হাজব্যান্ড। যেহেতু আমার ঠান্ডা লেগেছে একটু একটু, তাই আমার গলাটা একটু অন্যরকম শোনা যেতে পারে। তো আমরা সেদিন সবাই মিলে খুব সাধারণভাবেই যাচ্ছিলাম, যেহেতু বাড়ির পাশেই মানে একটা অনুষ্ঠান, আর আমাদের পাড়া প্রতিবেশী, সেহেতু মানে সেভাবে সাজগোজ করার কোনো প্রয়োজন মনে করিনি। খুব সাধারণভাবেই গিয়েছিলাম অনুষ্ঠানটাতে। তো যাওয়ার পরে ভালোই অনেক মানুষ ছিল। আমাদের বাড়িতে যাওয়ার সময় বড় রাস্তার পাশ দিয়ে যেই রাস্তাটাতে যেতে হয়, তো আমি সেটাই ভিডিও করে নিচ্ছিলাম। এখানে কিন্তু জায়গায় জায়গায় অনেক কাদা হয়েছে বৃষ্টির কারণে। যেহেতু রাস্তাটা একটু নিচা, সেই জন্য এখানে বৃষ্টি নামলে একটু জল জমে কাদা হয়ে যায়। তারপরেই তো বলতে বলতে অনেকটাই কাছে চলে এসেছি আমাদের নতুন বাড়ির কাছে। এখানে কিন্তু টুকটাক একটু মেলাও বসেছিল, সেই জন্য পূজা আবার বলতেছিল মেলা থেকে কিছু কিনবে। এই তো এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। অনেকটা কাজই কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে। এই তো আমরা ড্রয়িং রুম দিয়ে ঢোকার পরে এটা হচ্ছে একটা বেডরুম, পাশে এটা আরেকটা বেডরুম, এটা কমন বাথরুম। তারপর এই তো এই পাশে আছে কিচেন রুম, আর সামনেই আছে হচ্ছে আমার বেডরুম। এই নতুন বাড়ির সব কিছুই কিন্তু আমার পছন্দ মতন করা। যেমন ধরেন জানালা, তারপর জানালার গ্লাস, তারপরে ফ্লোরের টাইলস, তারপর দরজা, বাথরুমের টাইলস, কিচেন রুমের টাইলস, তারপর মানে যাবতীয় সব, এখানকার কমোড হতে যাবতীয় সব ব্যাচিং সব কিন্তু আমার পছন্দ মতন কেনা হয়েছে। যেহেতু আমার শ্বশুর মশাই মানে সে চেয়েছেন যে আমি থাকবো, আমার পছন্দ মতন সব কিছু করা হোক, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি সব কিছু পছন্দ করে করে কিনেছি আমাদের সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী। তারপর এই অনুষ্ঠানের সব দই কিন্তু আমাদের বাড়িতে আমাদের নতুন একটা রুমেই পাতা হয়েছিল ঘরোয়াভাবে। তো এখানেও অনেক, এটা ছিল আমার রুমের ব্যালকনি, এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয় নাই, তো আমি তাও একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। আর অনেক আকাশে অনেক মেঘ করেছিল, তাই আমি একটু দেখছিলাম। আর যেহেতু দই পেতে ছিল আমাদের রুমে, তো সেক্ষেত্রে দইয়ের যে বরফগুলা দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু গলে গলে পুরা মানে ঘরটা একদম নোংরা হয়ে গেছিলো, জল জমে একদম নষ্ট হয়ে গেছিলো। এই যে আমাদের ঘরের দরজাগুলো এখনও কিন্তু ফিটিং করা হয়নি, বানিয়ে বানিয়ে রাখা হয়েছে, এখনও বার্নিশ করা হয়নি, রং করা হয়নি, অনেক কিছুই বাকি। টুকটাক যতটুকু যা পেরেছে ততটুকু তাই রেডি করে রাখা হয়েছে। তারপর এই তো আমাদের বাড়ির পেছনটা, এটা হচ্ছে আমাদের অনুষ্ঠান হওয়ার পর মানে যখন বড় একটা রান্নাঘরের প্রয়োজন হবে সেটা। আর এই পাশে কিন্তু আমাদের বাইরের একটা চাপকল, একটা অনুষ্ঠান হলে কিন্তু চুলায় রান্নার জন্য বড় একটা রান্নাঘরের দরকার হয়, তো সেটাই হচ্ছে এটা। এই পাশে আমাদের প্রতিবেশীদের বাড়িতে যাওয়ার জন্য একটা দরজাও আছে, এখনও কিন্তু পুরোপুরি ঠিকঠাক হয়নি, উপরে চাল দেওয়া হয়নি। এই পাশে আরেকটা বাথরুম করা হবে, এই পাশে কল লাগানো হবে, এগুলো কিছুই করা হয়নি। এটা আমাদের বাড়ির পেছন সাইড, একটু দেখিয়ে নিলাম যেহেতু অনেক দিন পরে গেছিলাম। দেখেন এখানে কিন্তু ঘরের ভিতরে অনেক কিছুই এনে রাখা হয়েছিল, যেহেতু কাজ চলতেছিল তেমনভাবে কিছুই করা হয়নি, তাই ওগুলো সব ওইভাবেই রেখে দিয়েছিল। তারপরেই তো আমাদের সিঁড়ি দিয়ে যে দোতলার কাজও চলতেছে, এখান দিয়ে দোতলায় যাওয়া হয়।
তারপর বলতে বলতে আমরা অনুষ্ঠান বাড়ির কিছুটা কাছাকাছি চলে গেলাম। যেহেতু আমাদের পেছনে জায়গা রাখা হয়েছে, তাই সামনে বিল্ডিংটার সামনে তেমন একটা জায়গা নেই। আমাদের তুলসী মন্দির এবং দোল মন্দিরের জন্য কিন্তু অল্প একটু জায়গাই আছে। তারপর বলতে বলতে আমরা অনুষ্ঠান বাড়িতে চলে এসেছিলাম। অনেক খাওয়া দাওয়া করেছিলাম, যেহেতু অনেক ভিড় ছিল তাই ভিডিও করা হয়নি। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে যাব এখনই। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি